এদিকে ইডির হাতে আটক বেহালার ব্যবসায়ী জয় এস কামদার। সান এন্টারপ্রাইজের ম্যানেজিং ডিরেক্টর জয় এস কামদারকে ইতিমধ্যে আটক করা হয়েছে। আজ সকাল থেকেই বেহালায় জয় এস কামদারের বাড়িতে অভিযান চালান ইডি আধিকারিকরা। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ এবং তারপর তাকে আটক করা হয়েছে। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থর সঙ্গে কথা বলবো। পার্থপ্রতিম, এর আগে 1 এপ্রিল এই সান এন্টারপ্রাইজিং যে অফিস সেখানে হানা দিয়েছিলেন ইডি আধিকারিকরা। তার বাড়ি থেকে প্রায় 1,20,00,000 টাকা উদ্ধার করা হয়েছিল। আর এবার এই জয় এস কামদার ম্যানেজিং ডিরেক্টর, তাকে আটক করা হলো। দেখো, সাম্প্রতিককালে কিছুদিন আগে থেকে এই জয় কামদার তার নাম আলোচনার মধ্যে চলে আসে এবং এই জয় কামদারের যে সান এন্টারপ্রাইজ, এই সান এন্টারপ্রাইজে গত 1 এপ্রিল তল্লাশি অভিযান হয় তার একটি অফিসে এবং পাশাপাশি হচ্ছে বেহালার বাড়িতে। এবং এই বেহালার বাড়ি থেকে 1,20,00,000 টাকা উদ্ধারের ঘটনা ঘটে এবং তার পরবর্তীকালে কিন্তু ইডি জয় এস কামদারকে দুবার তলব করেছিল এবং সেই তলবে হাজিরা এড়িয়ে যায়। মূলত ইডির অভিযোগটা কি? ইডির অভিযোগটা হচ্ছে যে তারা হচ্ছে জয় কামদারের নাম পান কয়েকটা জায়গা থেকে লেনদেন সংক্রান্ত বিষয়। সেখানে সোনা পাপ্পুর বাড়িতেও তল্লাশি হয় এবং সেই যে লেনদেন সংক্রান্ত বিষয় দেখতে পায় যে বিপুল অঙ্কের একটা টাকা, যেটা বেআইনি টাকা, কিন্তু বিভিন্ন জায়গায় সেই টাকা স্থানান্তরিত করা হয়েছে। এবং সেখান থেকে জয় কামদারের বাড়িতে যখন তল্লাশি হয় তার স্টেটমেন্ট, ব্যাংক স্টেটমেন্টগুলো খতিয়ে দেখা হয়। তারপরে ইডি মনে করে যে আরও জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন রয়েছে, কিন্তু সেই জিজ্ঞাসাবাদ এড়িয়ে যায় জয় কামদার। এরপর আজকে সকালবেলা 6টার সময় জয় কামদারের বাড়িতে একেবারে ইডি পৌঁছে যায়, তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, তল্লাশি করা হয় বাড়িতে এবং তারপরে বেশ কয়েক ঘন্টা জিজ্ঞাসাবাদ করার পর সকাল 11:30 নাগাদ জয় কামদারকে তার বাড়ি থেকে নিয়ে ইডির আধিকারিকরা, জয় কামদারের যে নিজস্ব যে গাড়ি, সেই গাড়িতে করে ইডির আধিকারিকরাও সেই গাড়িতে বসেন এবং এর পাশে একেবারে সেন্ট্রাল ফোর্সের যে পরপর যে গাড়িগুলো নিয়ে ইডির অন্যান্য অফিসিয়ালসরা গিয়েছিলেন জয় কামদারের বাড়িতে, সেই গাড়িগুলো নিয়ে তারা কিন্তু সিজিও কমপ্লেক্সে পৌঁছেছেন। এখন সিজিও কমপ্লেক্সে জয় কামদারকে জিজ্ঞাসাবাদ করার কাজ ইডি আধিকারিকরা করছেন এবং সাম্প্রতিককালে যেভাবে তার নাম চলে আসছে, সেটা গত বছর সেপ্টেম্বর মাসে মহালয়ার দিন সকালবেলা তার একটা জিম রয়েছে, সেই জিমের মধ্যে একটা গুলি চালাবার মতো ঘটনা ঘটে। জয় কামদারের জিম রয়েছে, জয় কামদারের কনস্ট্রাকশনের কাজ করেন তিনি এবং বিভিন্ন জায়গায় কনস্ট্রাকশন করেছেন এবং পাশাপাশি হচ্ছে তার একটা এনজিও সংস্থাও রয়েছে। এই জয় কামদারের আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয় বিস্তারিত জানার জন্যই বর্তমানে তাকে আটক করে ইডি অফিসে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অফিসে তল্লাশি হয়েছে, শীর্ষকর্তা বিনেশ চান্ডিল গ্রেফতার হয়েছে। আর তার মধ্যে ভোটের মুখে ফের শিরোনামে আইপ্যাক। তৃণমূলে ভোট কুশলী সংস্থা আইপ্যাক কি কাজ বন্ধ করলো? এই নিয়ে জল্পনা কিন্তু তুঙ্গে। কেন এই জল্পনা তৈরি হচ্ছে? আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। কৃষ্ণেন্দু, কি খবর? দেখো, তৃণমূল কংগ্রেসের যে পরামর্শদাতা বা ভোট কুশলী সংস্থা ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি, আইপ্যাক, সেই আইপ্যাক পশ্চিমবঙ্গে কাজ বন্ধ করে দিচ্ছে এমন একটা খবরে সকাল থেকে তোলপাড় পড়ে যায়। আর ডেকান হেরাল্ড সংবাদ মাধ্যম তাদের খবর অনুযায়ী যে ইতিমধ্যেই দিল্লি থেকে কলকাতাকে জানিয়ে দেওয়া হয়েছে, এইচআর সেকশন থেকে, ডিপার্টমেন্ট থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে 20 দিন ছুটিতে যেতে বলা হয়েছে আইপ্যাকের কর্মীদের। এবং ভোটের মুখে 20 দিন ছুটিতে কেন যাচ্ছে এই ভোট কুশলী সংস্থার কর্মীরা, তা নিয়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়। প্রশ্ন ওঠে, তাহলে কি আইপ্যাকের সঙ্গে তৃণমূলের সম্পর্ক ছেদ হয়ে যাচ্ছে বা আইপ্যাক কাজ বন্ধ করে দিচ্ছে পশ্চিমবঙ্গের জন্য? এবং এটাও বলা হয় ওই সংস্থার বা ওই সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী যে 11ই মে বিষয়টি পর্যালোচনা করা হবে। তুমি জানো যে 23 তারিখ এবং 29 তারিখ রাজ্যে ভোট, এপ্রিলের 4 তারিখ ভোটের ফলাফল প্রকাশ। সেক্ষেত্রে 11ই মে মানে তখন নতুন সরকার তৈরি হয়ে যাবে, নতুন মুখ্যমন্ত্রী শপথ নিয়ে নেবেন। সেখানে আরো চাঞ্চল্য ছড়ায় বা প্রশ্ন ওঠে যে আইপ্যাক, যে পরামর্শদাতার সঙ্গে তৃণমূলের অচ্ছেদ্য সম্পর্ক এবং যে কিছুদিন আগে থেকে যে সংস্থার অন্দরে ইডি হানা হয়েছে, তাদের আইপ্যাকের সহপ্রতিষ্ঠাতা দীনেশ চান্দেলকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় এজেন্সি। এমনকি প্রতীক জৈন, যিনি পশ্চিমবঙ্গে কাজ করেন দায়িত্বপ্রাপ্ত, তার বাড়ি এবং অফিসে রেড হয়েছে এবং সেখানে মুখ্যমন্ত্রী চলে যাওয়া এবং সেই বিষয়টাও সুপ্রিম কোর্টে বিচারাধীন এখনো পর্যন্ত। ঠিক সেই প্রেক্ষাপটে ভোটের কদিন আগে আইপ্যাক এইভাবে কাজ বন্ধ করে দেবে, এই খবরে তীব্র চাঞ্চল্য ছড়ায়। যদিও ওই চাঞ্চল্যের মধ্যে তৃণমূল অবশেষে দাবি করছে যে খবর ঠিক নয়, ভিত্তিহীন, বিভ্রান্তি তৈরির চেষ্টা, আইপ্যাকের সঙ্গে তৃণমূলের যোগ আছে বা তৃণমূল আইপ্যাকের সঙ্গে কাজ একসঙ্গে করছে, এটাও তৃণমূলের তরফ থেকে দাবি করা হচ্ছে। এই খবরে সকাল থেকে চাঞ্চল্য ছড়িয়েছে এই কারণে যে তুমি জানো যে আইপ্যাকের অফিসে এবং আইপ্যাক কর্তাদের বাড়িতে যেভাবে কেন্দ্রীয় এজেন্সি তল্লাশি চালিয়েছে, বেশ কয়েকদিন ধরে খবরের শিরোনাম। প্রথমত
প্রতীক জৈন কলকাতার তার অফিস, সেই অফিসে আইপ্যাকের অফিসে এবং তার বাড়িতে কেন্দ্রীয় এজেন্সি তার হানা দেয়। মুখ্যমন্ত্রী সশরীরে পুলিশ কর্তাদের নিয়ে সেখানে হাজির হন এবং সেখানে একটা ফোল্ডার ল্যাপটপ নিয়ে বেরিয়ে আসেন সংবাদদাতাদের সামনে, এবং সেই বিষয়টা নিয়ে রাজ্য রাজনীতিতে এবং দেশের রাজনীতিতে তোলপাড় করে দিয়েছিল এবং বিষয়টা এখনো সুপ্রিম কোর্টে বিচারাধীন। এবং কদিন আগে আইপ্যাকের সহ প্রতিষ্ঠাতা দীনেশ টন্ডন তাকে গ্রেপ্তার করে ইডি, এবং তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তার তীব্র প্রতিবাদ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন, পরে তিনি বক্তব্য রাখেন। এই প্রেক্ষাপটে তৃণমূলের যে সংস্থা যার সঙ্গে তৃণমূল কাজ করে বা তৃণমূলের পরামর্শদাতা সংস্থা বা ভোটকুশলী সংস্থা, তাদের অফিসে এবং তাদের যে শীর্ষ কর্তাদের বাড়িতে যেভাবে কেন্দ্রীয় এজেন্সির হানা এবং তাদের গ্রেপ্তার, ঠিক এই প্রেক্ষাপটে এই সংবাদ মাধ্যম ডেকাল হেরাল্ডের খবর সকাল থেকে তীব্র চাঞ্চল্য তৈরি করেছে এবং এখনো প্রশ্ন তৈরি হয়েছে, তাহলে কি আইপ্যাক তৃণমূলের সঙ্গে সম্পর্ক ছেদ করছে? তাহলে কি কোনো চাপ তৈরি হচ্ছে বা তৃণমূল সম্পর্ক ছেদ করছে ভোটের আগে যেভাবে এভাবে গ্রেপ্তার হচ্ছে? বালিগঞ্জের ফার্ন রোডে ডেপুটি পুলিশ কমিশনারের ফ্ল্যাটে ইডির হানা, এই সম্পর্কে আরো বিস্তারিত জানাবেন প্রতিনিধি প্রকাশ সিনহা, আমাদের সঙ্গে রয়েছেন। প্রকাশ, ফার্ন রোডে যে দুটি ঠিকানায় শান্তনু সিনহা বিশ্বাসের দুটি ঠিকানায় ইডি আধিকারিকরা হানা দিয়েছিলেন, সেখানে কি তল্লাশি অভিযান এখনো চলছে? একদম 6 ঘন্টা হয়ে গেছে তল্লাশি অভিযান চলছে এবং আমি তোমাকে দেখাচ্ছি যে ঠিক এই যে গেট তুমি দেখতে পাচ্ছ বন্ধ, গেটের ভেতরে সামনেই ডান দিকে একটা কোলাপসিবল গেট আছে এবং এই গেটের ভেতরেই কিন্তু ইডি আধিকারিক রয়েছেন, তারা ফার্স্ট ফ্লোরে রয়েছেন। অর্থাৎ 6 ঘন্টা হয়ে গেছে তল্লাশি অভিযান চলছে। গেট ভেতর থেকে বন্ধ, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা বাইরে রয়েছেন এবং তুমি ঠিক গেটের বাঁ দিকে তুমি যদি দেখো এখানে একটা বোর্ড লাগানো, উৎকর্ষ বাংলা কেন্দ্র, এবং ওপরে পশ্চিমবঙ্গ সরকারের লোগো রয়েছে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, কয়েকটা কোড লেখা রয়েছে। এবং যেটা প্রাথমিকভাবে আমরা খবর পাচ্ছি যে এই সংস্থা একটি ট্রেনিং সেন্টার, এবং সেই ট্রেনিং সেন্টার চালাতেন শান্তনু সিনহা বিশ্বাসের একজন আত্মীয়, এবং এই ট্রেনিং সেন্টারের মাধ্যমে কি কাজ হতো, তার ব্যাংক অ্যাকাউন্ট, এই সমস্ত জিনিস খতিয়ে রাখা হবে। আমি প্রবীরকে বলবো সামনের দিকে আসতে। ঠিক এইখান থেকে প্রায় 50 থেকে 60 মিটার দূরে এই রাস্তা দিয়ে যখন তুমি এগোবে, বাঁ হাতে শান্তনু সিনহা বিশ্বাসের আরেকটি ফ্ল্যাট, সেখানেও কিন্তু 6 ঘন্টা ধরে তল্লাশি অভিযান চলছে। কেন? অর্থাৎ সকাল থেকে শুরু হওয়া সেই তল্লাশি অভিযান ইতিমধ্যেই প্রায় 7 ঘন্টা হতে চলল। শান্তনু সিনহা বিশ্বাসের ফার্ন রোডের দুটি ঠিকানাতেই তল্লাশি অভিযান এখনো পর্যন্ত চলছে ইডি আধিকারিকদের। ধন্যবাদ প্রকাশ, ধন্যবাদ পার্থ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।